খুলে ফেলে তখন যে কি হয় আজকে সেটা দেখাবো আপনাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হচ্ছে আমাদের আজকের ক্লায়েন্ট। সকাল 8টা থেকে আমরা স্টার্ট করেছি আমাদের ব্রাইডাল মেকওভার। সো আজকের ক্লায়েন্ট মাশাআল্লাহ পলকেই সে তার লেন্স পরে ফেললো। তো যাই হোক, এর আগে কিন্তু আমরা লেন্স নিয়ে অনেক কথা শুনেছি আগের ব্রাইডে। আপনারা অনেকেই বলেছেন হাত দিয়ে পর আনহাইজেনিক, এটা সেটা, লেন্স অ্যাপ্লিকেটর ইউজ করতে হয়। হ্যাঁ, অবশ্যই লেন্স অ্যাপ্লিকেটর ইউজ করতে হয়, বাট এটা সবার ক্ষেত্রে না। কিছু কিছু ক্লায়েন্ট লেন্স অ্যাপ্লিকেটর দিয়ে কমফোর্টেবল ফিল করে না, যেমন আমি নিজে কমফোর্টেবল না। তো অনেক ক্লায়েন্ট কিন্তু হাত দিয়েই পড়তে খুব পছন্দ করে। ইভেন যদি ধরেন কেউ ভুলবশত চোখটাকে খুব জোরে পলক ফেলে দেয়, তখন অ্যাপ্লিকেটর থাকলে অ্যাপ্লিকেটরে ব্যথা পাওয়া। তো যাই হোক, এটা যার যার মর্জি। তো এই ছিল আমাদের আজকের ব্রাইডাল মেকওভার। আজকে আপনাদেরকে আই মেকআপ করে দেখাবো, বেস মেকআপের অনেকটাই দেখাবো। আমি অলরেডি আই মেকআপ স্টার্ট করে ফেলেছি। আমাদের ব্রাইড চেয়েছিলেন যে তার আই লুকটা যেন একটু ব্রাউন স্মোকি টাইপের হয় এবং সাথে একটা কাট ক্রিজ থাকবে, সিলভারের টাচ আপ থাকবে, প্লাস গোল্ডেন টাচ আপও থাকবে। তো আমি সব কিছুর কন্ট্রাস্ট করেই তার আই লুকটা করেছি, কাট ক্রিজ করেছি। দেখেন কিভাবে কাট ক্রিজ করি। যারা কাট ক্রিজ করতে পারেন না তারা আজকের আই লুক থেকে বা আজকের ভিডিও থেকে কাট ক্রিজটা দেখে কিছুটা হলেও শিখতে পারবেন যে আমরা আসলে কাট ক্রিজটা কীভাবে ড্র করি। তো আমাদের ব্রাইড যেটা চেয়েছিলেন যে তার বেসটা যেন তার সেম স্কিন টোন থেকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 শেড বা 2 শেড পর্যন্ত ব্রাইট দেখা যায়। তো আমি চেষ্টা করেছি ওনার পছন্দ মতো করার, অ্যান্ড ফিনিশিংয়ে ওনার মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আই লুকের এখানে কিন্তু আমরা আজকে শার্লট টিলবেরির একটা প্যালেট ইউজ করেছি। যেহেতু প্যালেটটা দেখা যাচ্ছে, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন, দ্যাটস ওয়াই আমি দেখিয়েছি। বেশ কয়েকটি প্যালেট ইউজ করে, হুডা বিউটির প্যালেট ইউজ করেছি। দেন আমরা এই আই লুকটা করেছি, এবং আই লুকটা হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজের। যারা কাট ক্রিজে এরকম ড্রামাটিক টাইপের লুক চাইবেন তারা চাইলে আমাদের প্রিমিয়াম প্যাকেজ সিলেক্ট করে আসতে পারেন। অ্যান্ড দেন তার পুরো বেস মেকআপটা আমি করছিলাম। তার ব্লাশ খুব পছন্দ ছিল এবং আমি নিজেও খুব ব্লাশ পছন্দ করি। আমরা ভীষণ মজা করেছি এবং ব্রাইডকে কিছু বলতেই সে এত সুন্দর মানে খিলখিলিয়ে হাসে, মাশাআল্লাহ। আমরা আজকে প্রচণ্ড হেসেছি ব্রাইডের সাথে, অনেকটা সময় আমরা অনেক মজা করেছি। এবং ব্রাইডের ফ্রেন্ড ব্রাইডের মেকআপ প্রায় শেষ হওয়ার পরে এসেছিলেন, তাকে নিয়েও একটা মজার ঘটনা ঘটেছে, তোমাদের সাথে আজকের ভিডিওতেই শেয়ার করব। ওগুলো নিয়ে আমরা কথা বলতে বলতে খুব হাসছিলাম, ব্রাইডও ভীষণ হাসছিল। ওনার হাসি আমি থামাতেই পারছিলাম না। ওনার আইফোনটা বিক্রি করে কটকটি খাওয়ার কথা বলেছিলাম, সেজন্য উনি একটা সময় ফোন সরিয়েই রেখেছিলেন। এটা খুব হাসির ছিল, আমার কাছে খুবই মজা লেগেছিল। তো যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করি ব্রাইডদের সাথে, অনেক মজা করে ব্রাইডদের টাইমটা পাস করা ট্রাই করে যেন সে বোরিং ফিল না করে। বিশেষ করে আমি পুরোটা সময় চেষ্টা করি ব্রাইডদেরকে খুব এন্টারটেইন করার। তো ওনার ব্রাউ নিয়ে ওনার কোনো কিছুই বলার ছিল না, তো আমি আমার মনের মতো করে করে দিয়েছি। এবং ব্রাইড খুব ডার্ক একটা লিপস্টিক চেয়েছিলেন, তো আমি তাকে এই লিপস্টিকটা দিয়েছিলাম। এটা ব্রাইডই নিয়ে এসেছিলেন, যদিও এটা অ্যানাস্থেসিয়ার একটা শেড ছিল, সেটা আমার মনে নাই। এটা আমি নিজেও ইউজ করি, আমার ভীষণ পছন্দের। তো এটা ইউজ করলে যেটা হয়, আমি জানি না ভিডিওতে কেন একটু ডার্ক লাগে, এটা কিন্তু বাস্তবে আসলে এতটাও ডার্ক না, দেখতে ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর একটা কালার এটা। তো ওনাকে আমি হাইলাইট করছিলাম, উনি চাচ্ছিল যে ওনার হাইলাইটিংটা যেন একটু পপ আপ করে বেশি, উনি একটু বেশি হাইলাইটার চাচ্ছিল। তো এই জন্য আমি ডাবল কোটিংয়ে হাইলাইটার দিয়ে দিয়েছি। আই লুকটা তো ওনাকে মাশাআল্লাহ অনেক ফুটেছিল। এবং যখন আই লুকটা শেষ করলাম, মেকআপটা শেষ করলাম, দেখলাম যে ওনার চোখের লেন্সে অনেক প্রবলেম হচ্ছিল। অ্যান্ড দেন উনি লেন্সটা খুলে আবার লেন্সটা নিজেই পরে নিল। আমি লেন্সটা একদমই পরিষ্কার করে দিয়েছিলাম, তো তার একটা ক্লিপ নিয়েছিলাম। এবং দেখেন মাশাআল্লাহ, এতক্ষণ আমরা উইদাউট লাইটিংয়ে ছিলাম। এই যে এখন তাকে লাইটে নিয়ে আসার পরে তার মেকআপ বেসটা এত সুন্দর লেগেছে মাশাআল্লাহ। তার হেয়ারটা আমি আজকে ওয়েভার দিয়ে করেছি। এইরকম হেয়ার স্টাইলিং আমাদের কাছে অনেকেই চেয়েছিল, তো আমি এই জন্য এবার ওয়েভার এনেছি। ওয়েভারটা আমার বাহির থেকে আনানো। তো কেউ যদি চান নেক্সট ট্র্যাডিশনাল ব্রাইডে আপনারা চাইলে এই ধরনের লুক করতে পারেন। আমি ওয়েভার দিয়ে বেশ কয়েকটা হেয়ার স্টাইল করে আপনাদের সাথে শেয়ার করব, শ্যুট করব। তো তখন আশা করি আপনারা এটা পছন্দ করবেন। ডিফারেন্ট টাইপের একটা লুক আসে, যেমন এই ব্রাইডের এই লুকটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, প্লাস ব্রাইডের কাছেও ভীষণ ভালো। ব্রাইডদের পেটিকোটের এই ফিতা দিতে দিতে আমাদের পেটিকোটের আর ফিতা পাওয়া
যায় না। আমার তো পায়জামার ফিতাই আর পাওয়া যায় না, আমি এখন থেকে রাবার পরা স্টার্ট করে দিয়েছি। চিন্তা করছি যে রাবারই পরবো, ফিতা যখন নাই তাহলে আর কি করব। তো যাই হোক, আমি দেখেন পেছনে কিন্তু ব্রাইডের ফ্রেন্ডের পার্টি মেকআপ চলছিল, হেয়ার সেটিং চলছিল এবং আমি এখানে ব্রাইডের ক্লিপ নিচ্ছিলাম। তার মেকআপের ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা, জানাবেন যে তার কন্ট্রাস্টটা কেমন ছিল। এবং তার মেকআপটা তো তার নিজের ভীষণই পছন্দ হয়েছিল। সে জাস্ট বারবার বলছিল যে আপু আমাকে, আমি যেটা চাচ্ছিলাম আমাকে একদম তার থেকেও বেশি সুন্দর লাগছিল। এবং তার হাসিটাই আসলে আমাকে পাগল করে দিয়েছে। আমার তো মনে হয়েছে যে তার হাসি দেখেই মনে হয় ভাইয়া ফিট খেয়ে যাবে, এমন একটা অবস্থা। এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। দোয়া করবেন আমাদের ব্রাইডের জন্য। এবং সে পোজ নিতে নিতে তার ফ্রেন্ডের সাথে সে কিছু ক্লিপ নিচ্ছিল, আমি সেটাও ক্যাপচার করে ফেলেছি। দেখেন কি কিউটভাবে তারা নিজেরা ক্যাপচার করছে। জাস্ট তার ফ্রেন্ডের মেকআপটা হওয়ার পর তাকে হেয়ার স্টাইলে বসানোর পরে আমি তার ব্রাইডের মেকআপের ভিডিও নিচ্ছিলাম। তো ব্রাইডের ফ্রেন্ড কিন্তু আমার বোনের পার্টি মেকওভার প্যাকেজ নিয়েছিল, ওনার একটা ভিডিও আমি অ্যাটাচ করে দিব। তো ব্রাইডের যেটা হয়েছে, উনি ঠোঁটের সাথে ঠোঁট মিলাতে ওনার লিপস্টিকটা নষ্ট করে ফেলেছিল। তো যাওয়ার আগে আমি ওনার লিপস্টিকটাও ঠিক করে দিয়েছি। ব্রাইডরা কিন্তু আমাদেরকে এরকম অনেক প্যারা দেয়, বাট আমরা সেটাকে প্যারা মনে করি না, আমরা আবার ঠিক করে দিই। এটা আমাদের দায়িত্বের মধ্যে ডেফিনেটলি পড়ে। তো আমি এই জন্য বলতে চাই যে প্রত্যেকটা ব্রাইড ট্রাই করবেন, আপনারা যে ধরনের লিপস্টিক ক্যারি করতে চান বিয়েতে, সেই ধরনের একটা লিপস্টিক আপনার কাছে এক্সট্রা রেখে দিবেন, যেন প্রোগ্রামে যাবার পরে খেতে গিয়ে যদি সমস্যা হয় বা কোনোভাবে আপনি যদি বারবার ঠোঁটের সাথে ঠোঁট মিলান, তাহলেও কিন্তু যত দামি লিপস্টিকই ইউজ করেন না কেন নষ্ট হবেই। তো তখন আপনি এটা যেন টাচ আপ করতে পারেন, সেজন্য একটা গ্লসের আর একটা লিপস্টিক আপনি রেখে দিবেন। তো আমি তাকে সেটা টাচ আপ করে দিই এবং তার লিপস্টিক দিয়েই তাকে আমি টাচ আপ করে দিয়েছি, কারণ এই লিপস্টিকটা ব্রাইড নিজেই ক্যারি করেছিল, যেন সে তার পছন্দের লিপস্টিকটা দিতে পারে এবং টাচ আপ দিতে পারে। তো এটা আমার কাছে ভালো লেগেছে। এটা 90% ব্রাইডরাই করে না, বাট প্রত্যেকটা ব্রাইডেরই আসলে এক্সট্রা লিপস্টিক কিন্তু ক্যারি করা উচিত। এতে করে সে পরে টাচ আপ দিতে পারে এবং লিপস্টিক নষ্ট হয়ে গেলে নষ্টটা আর ক্যারি করতে হয় না। তো এই দেখেন তার হাসি, মাশাআল্লাহ, সে সবসময় হাসছিল, সবসময়।